আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমএসএমইর জন্য বিশেষ করে ডকুমেন্টেশন। এবার এই ডকুমেন্টেশনটা মানে বিশেষ করে জরুরি কেন হয়, ধরুন সাপোজ একটা কোনো কাজ বা কোনো জিনিস আপনি করেছেন, সেটা করে আপনি বলে হ্যাঁ ঠিক আছে আমার তো ব্রেনে আছে, কিন্তু আজ থেকে 5 বছর বাদে হোক কি আরও অনেক দিন বাদে হোক এই জিনিসটা হয়তো আমি আর মনে রাখতে পারবো না। তো সেটা যদি আমি প্রপারভাবে ডকুমেন্ট মানে আপনি লিখে রাখতে পারেন প্রপারভাবে, বা ভিডিও তুলতে পারবেন, রেকর্ডিং করে রাখতে পারেন, বা আপনি ডকুমেন্টেশন কীভাবে করেন গুগলের দেখতে পেয়ে যাবেন, বা এআই অনেক টুলস আছে তাতেও আপনি ইউজ করতে পারেন। এবং ওটা কেন দরকার, যে আজকে ধরুন সাপোজ 2020 সালে আপনি একটা কিছু করেছিলেন, আজকে সেটা দরকার, আপনি কিন্তু আবার সেই জিরো থেকেই শুরু করলেন। আপনি যদি একটা কিছু ডেটা পেতেন যে এই অবধি আমি করেছি, এইটা এইভাবে করেছিলাম, আমি কিন্তু সেইখান থেকে শুরু করতে পারি। যেরকম উদাহরণ হিসাবে আমি একটা যদি বলতে পারি, যারা ধরুন বাড়িতে বিজনেস আছে, মানে ফ্যামিলি বিজনেস চলে, ধরুন দাদু করেছে, তারপরে তার বাবা, তার ছেলে, যখন ছেলে সাপোজ বিকম গ্র্যাজুয়েট হয় বা কোনো গ্র্যাজুয়েশন করে বা একটা কিছু করে বিজনেস শুরু করছে, সে কিন্তু অনেক উপর থেকে শুরু করছে। কিন্তু যারা চাকরি করে তারা কিন্তু মানে চাকরি শেষ, তার বাবার রিটায়ারমেন্ট শেষ, সে আবার চাকরিতে ভর্তি হয়। তো এই যে একটা ব্যাপার থাকে, মানে এই জায়গাটা কেন, ধরুন ও যখন শিখলো, ও কিন্তু পুরনো তার ডেটা তার কীভাবে হয়েছে, যেটা আমরা বলি না আমরা জীবনে এইভাবে করতাম, ওইভাবে করি, এই করি সেই করি। তো এই যে জিনিসগুলো যদি ডকুমেন্ট থাকে, তাহলে সেখান থেকে শুরুটা করতে সুবিধা হয়। সাপোজ মানুষ ধরুন কিছু ডকুমেন্টেশন নিয়ে আমি জিরো থেকে শুরু করছি, কিছু আছে ধরুন সাপোজ কিছুই নেই, 10 আছে, সাপোজ তাদের 10ই আছে, 10 থেকে শুরু কর, মানে অন্তত সেই আগের লোকটা কিভাবে ভেবেছে সেইটুকুনি তো বোঝা যাবে যে আচ্ছা এই জিনিসটা এটা দেখলাম বা ভিডিও দেখলাম বা এটা দেখে বললাম না 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 এটা হয়েছে, এরপর থেকে আমি শুরু করি। তো সেই জন্য প্রপার ডকুমেন্টেশন খুব জরুরি। প্রপার ডকুমেন্ট ইচ অ্যান্ড এভরি রেকর্ড ডকুমেন্টেশন করি। যে সাপোজ কী ধরনের ডকুমেন্টেশন হতে পারে, ধরুন সাপোজ আপনি একটা প্রোডাক্ট বিক্রি করলেন, সেই প্রোডাক্টটা কস্টটা, যে কস্টিংটা, যে প্রপার যে কী কস্ট ছিল, ওই ডেটে কীরকমভাবে করেছিলাম, কোন কোন জিনিস ধরেছি। আজকের দিনে রেগুলার প্রোডাক্টের মানে র মেটেরিয়ালের দাম বেড়ে যাচ্ছে, তো ওইটা কী কস্টিংয়ের ওপর করেছিল, ওখানে কোন কোন জিনিসগুলো ধরেছি, কোন কোনগুলো জিনিসগুলো ধরিনি, সেগুলো আমি দেখলেই বুঝতে পারবো। আচ্ছা পরের বারে আমি তাহলে এখান থেকে শুরু করব। তো এইটা একটা প্রপার, বা সাপোজ আপনি একটা কোম্পানি করেছেন, কোম্পানির যে একটা আপনার হিস্ট্রি, যে কীভাবে শুরু হয়েছিল, কে করেছিল, সে কী দিয়ে শুরু করেছিল, কোন প্রোডাক্ট বিক্রি করেছিল, আজকে আপনি হয়তো দেখলেন ও আচ্ছা এইটা, তারপরে আপনার পুরোটা চেঞ্জই হয়ে গেছে, পুরো ভাবতে আপনার চেঞ্জ হয়েছে। বা আগের ধরুন আপনি সেল কীভাবে প্রসিডিওর করতেন, আপনার সেলের ইনভয়েস থাকতো কি দিতেন, কি ক্যাশে পেমেন্ট হতো, যেটা মানে নর্মাল হচ্ছে, আজকে এনইএফটিতে পেমেন্ট হয়, গুগল পে হয়, কার্ডে, যা নানান ভ্যারিয়েশান এসে গেছে। তো মানে ধরুন আপনি আগে ধরুন হাতে আপনার ইনভয়েস করা হতো, আজকে সেটা সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, আপনি তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছেন। যে এই যে এতগুলো আপগ্রেডেশন, যে মানে লিখে রাখা বা ডকুমেন্টেশন করা জরুরি, কারণ নিজেও অনেক সময় বসে থাকলেন, একটু দেখলেন যে আমরা কিভাবে গ্রো করেছিলাম, কোন কোন জায়গায় হয়তো ল্যাক ছিল, তার জন্য হয়তো কিছুটা হয়েছিলাম, আবার এইখান থেকে শুরু করে যে কিভাবে এটা কাটিয়ে আমি বেরোতে পারি। এইগুলো কিন্তু একটা বিজনেসের বিশাল বড় জরুরি, মানে ডকুমেন্ট করা মানে এইগুলোই। মানে সাপোজ আপনি ধরুন এমপ্লয়ি যারা ছিল তাদের কিভাবে ট্রেনিং দিয়েছিলেন, একটা রেকর্ড রাখলেন যে এই ধরনের ট্রেনিং আমরা দিয়েছিল, তো ওখান থেকে আইডেন্টিফাই করতে পারেন যে এই এমপ্লয়ি এই ধরনের ট্রেনিং হয়েছে, তাহলে এরা হয়তো এটা সম্বন্ধে কিছু জানে, তাকে আবার তাদের যদি কেউ থাকে তাদের ট্রেনিং দেন এদের দিয়ে, বা ওরা কতটা শিখেছিল, কী ছিল না ছিল, যে ছোটো এইসব ব্যাপারগুলো। তো এইগুলো ধরুন, বা আপনি ধরুন অ্যানালিসিস করতেন সেলসের রিপোর্ট, কীভাবে করতেন, আগের রেকর্ড দেখলেন যে এইটা এইভাবে করতাম, এখন এইভাবে করছি, কোন কোন জায়গায় যেতে পারি বা আরও ভেতরে কীভাবে ঢুকতে পারি। মানে আজকের দিন ইচ অ্যান্ড এভরি, তো আপনি ধরুন একটা প্রোডাক্ট বিক্রি করছেন, আজকে 1000 টাকা, কালকে 5000 টাকা, পরের দিন 10,000 টাকা, তো করা সম্ভব নয়,
কেননা সবাই মার্কেটে এসে আপনার অনেক কম্পিটিটার আছে, তো আপনি সেই প্রোডাক্টটা যেভাবে বেচবেন, কস্ট প্রাইস মানে যে প্রোডাকশন কস্ট, সেটা যদি প্রপার আপনার আগের রেকর্ড থাকে যে কীভাবে ছিল, কত টাকা প্রফিট করতেন, কীভাবে কতটা মার্জিন কমাতে পারে, তো এইগুলো প্রপার ডকুমেন্টেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বিজনেস করতে গেলে তো এগুলো শিখতেই হয়, তো এগুলো আশা করি করতে পারলে আপনার ভালোই হবে। সুরজিৎ নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।